এরপর তিনি বলেন লুমাজ আর তাআন। লুমাজ হচ্ছে মূলত ব্যঙ্গাত্মক স্বর, কাউকে নিয়ে বিদ্রুপ করা। বলে রাখি, বিদ্রুপ গুরুত্বপূর্ণ, বিদ্রুপ বোঝাটা গুরুত্বপূর্ণ, কারণ বিদ্রুপ কিন্তু প্রশংসা করেও করা যায়, কিন্তু অপমানের উদ্দেশ্যে। ধরুন আপনি কাউকে বললেন, ওয়াও তুমি তো বিশাল পণ্ডিত, আসলে আপনি বলছেন যে তুমি একটা মূর্খ, তাই না? তখন সে বলবে, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? না না না, আমি বলছি যে তুমি একজন পণ্ডিত, তাই না? তো সে মনে করে সে এখানে কোনো ভুল করেনি, এটা কোনো ব্যাপার না। কিন্তু আসলে আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন সে এই কথাটা কোন উদ্দেশ্যে বলেছে, আর যাকে অপমান করা হচ্ছে বা ব্যঙ্গ করা হচ্ছে সেও এটা জানে, আর অন্তরেও এটা গেঁথে যায়। তাহলে লুমাজা তুআনা বলা হচ্ছে যে লুমাজা হচ্ছে তারা, বা লুমাজা তাআনাহু এটাও এসেছে, সে তাকে লামাজ করেছে, অর্থাৎ সে তাকে ব্যঙ্গ করেছে। অল মুরাদুল কাসরা মিন আরাদিন নাস, এর অর্থ হলো এমন ভাবে ভাঙা বা ফাটল ধরানো যখন আপনি তার সাথে থাকেন না, অর্থাৎ তার পেছনে বলা। অল আরদু মিনহুম ওয়া সিয়াবুহুম, সব সময় তার দোষ খুঁজে বেড়ানো এবং তার ব্যাপারে গীবত করা। অত্তাআন ফিহিম, এবং তার ব্যাপারে ব্যঙ্গ বিদ্রুপ করা। অবিনাউ ফুআলা, এর গঠন নমুনা বা সরফ হিসেবে ফুআলা শব্দটি হচ্ছে হুমাজার মতো। ইয়াদুল্লাহ আলা আন্না যালিক ওয়া আদাতিম মিনহুম, এটা দিয়ে বোঝা যায় এটা এমন একটা গুণ যা তার স্বভাবগত, সে সব সময় এমন করে। একই রকম আরেকটি বিষয় হচ্ছে মানে হলো কাউকে অভিশাপ দেয়া এবং কারো প্রতি ব্যঙ্গ করা। জামাকশারির মতে এটাও হুমাজার অন্তর্ভুক্ত। কাউকে গালমন্দ করার অর্থ হচ্ছে কারো ব্যাপারে বাজে কথা বলা, এটা হচ্ছে লানাহ বা সত্যি সত্যি অভিশাপ দেয়া, কারো ব্যাপারে বদদোয়া করা ইত্যাদি। আর দ্বিতীয়ত আদ্দাহিকা মানে হলো ব্যঙ্গ করা, কাউকে নিয়ে মজা করা এবং শাসানোর স্বরে কথা বলা। এখন কারো দিকে তাকিয়ে সুন্দর হাসি একরকম আর ব্যঙ্গাত্মক হাসি অন্যরকম। আমার মনে হয় আমরা সবাই এটা বুঝি, তাই না? আবার সত্যিকার চালাক প্রকৃতির লোক এমন করে, সে বলে বাহ, আমি তোমার দিকে হেসে তাকাই, এটা তুমি চাও না? কি সমস্যা তোমার? তুমি কি সুখ শান্তি চাও না? তো তারা মনে করে তাদের এই চালাকির মাধ্যমে তারা এটা উতরে যেতে পারবে। এখন রুহুল মাআনি আমার খুবই পছন্দ। বলে রাখি, তাফসিরুল আলুসি, তার তাফসির আমার পছন্দ এই কারণে যে তিনি একটি আয়াত পড়লে সেই আয়াতের জন্য একটি মাসাইল তৈরি করতেন। সেই আয়াতে যে বিষয়গুলো তার বোঝা দরকার তিনি সেগুলোর একটি লিস্ট করতেন। এই বিষয়টা আমার বুঝতে হবে। আল মাসআলাতুল উলা, আস-সানিয়া, আস-সালিসা, আর-রাবিআ ইত্যাদি। এরপর তিনি যা করতেন এটা অসাধারণ, বুদ্ধিবৃত্তিক সততা। তিনি বলতেন, আয়াতটি পড়ার পরে আমার মনে হয়েছে প্রথম সমস্যার সমাধান হচ্ছে এটা এটা এটা, অন্যরা এর সমাধান এভাবেই করেছে, কিন্তু চতুর্থ ও পঞ্চম সমস্যার সমাধান অন্যরা এভাবে করেছে, আমার সেগুলো উপযুক্ত মনে হয়নি, কিন্তু আমার নিজের কাছেও এর উপযুক্ত কোনো সমাধান নেই, আল্লাহু আলাম। কখনো